মানে তার সাথে লিয়াজও যাবার আমি তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে তার সাথে আমি লিয়াজও কি জন্য করবো? আমার এত ছাত্র মারার পরে, আমার ব্যাকে মারার পরে, হ্যাঁ, এত কষ্ট দেওয়ার পরে তার জন্য কেন লিয়াজতে যাবা? আমাদের সুরা আছে, আমাদের কমিটি আছে, তাদের সাথে বসে যেটা ফায়সালা সিদ্ধান্ত এলাকার লোকজন আছে, এটাই তো আমি কি নিব। তার সাথে লিয়াজু করার আগে আমাদের মুরব্বীদের সাথে সুরা কমিটি এবং আমাদের এলাকার মানুষ জনগণের সাথে বসে তো লিয়াজুতে যাব। আমি একা কেন ওর সাথে লিয়াজু করব? যেটা লিয়াজুর কথা বলতেছে সেটা 14 দিন আগের কথা, 14 দিন আগের কথা। তার সাথে আমি আগে চাইছি, চেষ্টা করছি। আমরা আলেম মানুষ, ফসাদ ফিন্না ফসাদ চাই না। আমরা চাই কি শৃঙ্খলা সুন্দর মালসা করছি, শরীয়ত কোরআন হাদিস পড়ার জন্য, সেই জন্য তার জন্য লিয়াজু করার জন্য আমরা কি চাইছি, চেষ্টা করছি। লিয়াজুতে বসার সাথে সাথে অনেক কথাবার্তা হয়েছে যেগুলো আপনারা শুনতেছেন, এগুলো তো আসলে তো বাস্তব কথা। আমি তো একটা খারাপ কথা বলি নাই, ভাই ঠিক আছে আপনাকে রাস্তা দেবো, ভাই ঠিক আছে আপনাকে কি হাঁটতে দিব, সুন্দরভাবে আমরা চলবো, এগুলো বাস্তব কথা না বলেছি। কিন্তু আমার ভাইকে মারছে, আমার দেওয়াল ভাঙ্গি দিয়েছে, আমাদের এত ছাত্রদের মারছে, আমরা লিগেল টাকার ফরজ যদি আমার এত কষ্ট পাই, তার সাথে আমি লিয়াজু কি করে করবো? আমি লিয়াজু চাই না। আমাদের কি কমিটি সুরা, আমাদের কি এলাকার লোকজন যেটা সিদ্ধান্ত দেয় এবং আইনকে শ্রদ্ধা করে আমি লিগেল কোর্টে কি আমাদের কি আছে 29 তারিখ ডেট আছে এবং চট্টগ্রাম জেলা কোর্ট থেকে 145 দ্বারা নোটিশ তার কাছেও দিয়েছে, আমার কাছেও দিয়েছে। নোটিশ ভঙ্গ করে আমাদের কি ডাবল ভাঙ্গি দিয়েছে, আমাদের ছাত্রদের মারছে। আমি আইনের আশ্রয় নিই, আপনারা এটার বিচার করবেন। আসলে কল রেকর্ড যেভাবে ফাঁস হয়ে ই বললে আর হামলা করে গেছে গত শুক্রবারে 20 দিন রাতিয়ে। এই হামলা করে ওনার ফর হইতে লই আজ 2-3 দিন ওইটার গই দিয়ে আর লই আব্দুল সাহেব হন কি হতাবার্তা নয়, দেখা সাক্ষিত নয়, কিছু নয়। এই কল রেকর্ড যেভাবে ফাঁস হইয়ে ই বল দেখি আসলে আর তুজুর মানুষ সহ্য ফসাদ নচাই। গত 14 দিন আগে ডেবাল বাঙ্গনের পরে ফুয়াশালের মারানোর পরে ইয়ার আর 14 দিন আগে যাই কি তার লে আর মানে একখান হতা হয়ে দেখি সহ্য ফসাদ নযাই আর একখান লিয়াজু যাবার চেষ্টা করি। তো তেরে ফোন করি, ফোন করানোর পরে তে এসে এই আরও বললাম বা গঠন ইচ্ছা নজে তে এই পর দপ্তরের মধ্যে আরা বসছি, বই যে তেলে হতা তে নাস্তা পানি এনে হদিন লেসু এনে বিস্কুট এনে ইয়ান দিয়ে সুন্দর করে আর হতাবার্তা হইতে হইতে আর দোয়া বেয়ে আছে বান্ডাত হতা হর তে বেহুত হাসান এই আর বেড়ে অটোমেটিক কি গুছা মারি দিয়ে 14 দিন আগের ঘটনা ডেবাল বাঙ্গনের ফরানো ফলের মারানোর ফরের ঘটনা ইয়াবে ডাই মিথ্যা ইয়ান আর কেউ আরাতে সিসি ক্যামেরা আছে এবং মোবাইলের মধ্যে আছে সন কি বানানোর কেউ ফরান এরিমে দু ফরা আর কি নিজে সই থেকে মারি থাকিম না আর ঠ্যাং বাইরে রক্ত করি আর এই মারি থাকিম না আর ইয়া নি তারা রাতে হেলমেট হলাম 30-40 ফুয়েছে ক্যামেরার মধ্যে স্প্রে মারি দিয়ে তারপরে কি নাম বললে হয় ইন্ডিয়া ডেবাল বাঙ্গে দুম ফলের লেনছে ইয়ে ফলের ফাত্তর মেরগে এই তার মুখোশ ফেরগে পুলিশ এসছে, পুলিশে দৌড়ে লাস্টে পুলিশে ছাড় ফেয়ে তারা রোডের মধ্যে সেন্টার ফেয়ে ইয়া কি আর বানর হইতে যে ইয়া তখন বানর নয়। এই ধরনেরই তারা বিভিন্ন কিছু লেখিও দিকে ইয়ে। আমি তো এই ডেবাল বাঙ্গার পরে এখানে সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন মাথার হুজুর এবং আমাদের এলাকার অনেকই মানুষ লোকজন আসছে। তারা এখানে বসে অনেক কিছু দোয়া দরুদ করছে, আমাদের ছাত্রদেরকে দেখছে, তারা এখানে আসি। তো এর ফলে যে মানে তার সাথে লিয়াজও যাবার আমি তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে তার সাথে আমি লিয়াজও কি জন্য করবো? আমার এত ছাত্র মারার পরে, আমার ব্যাকে মারার পরে, হ্যাঁ, এত কষ্ট দেওয়ার পরে তার জন্য কেন লিয়াজতে যাবা? আমাদের সুরা আছে, আমাদের কমিটি আছে, তাদের সাথে বসে যেটা ফায়সালা সিদ্ধান্ত এলাকার লোকজন আছে, এটাই তো আমি কি নিব। তার সাথে লিয়াজু করার আগে আমাদের মুরব্বীদের সাথে সুরা কমিটি এবং আমাদের এলাকার মানুষ জনগণের সাথে বসে তো লিয়াজুতে যাব। আমি একা কেন ওর সাথে লিয়াজু করব? যেটা লিয়াজুর কথা বলতেছে সেটা 14 দিন আগের কথা, 14 দিন আগের কথা। তার সাথে আমি আগে চাইছি, চেষ্টা করছি। আমরা আলেম মানুষ, ফসাদ ফিন্না ফসাদ চাই না। আমরা চাই কি শৃঙ্খলা সুন্দর মালসা করছি, শরীয়ত কোরআন হাদিস পড়ার জন্য, সেই জন্য তার জন্য লিয়াজু করার জন্য আমরা কি চাইছি, চেষ্টা করছি। লিয়াজুতে বসার সাথে সাথে অনেক কথাবার্তা হয়েছে যেগুলো আপনারা শুনতেছেন, এগুলো তো আসলে তো বাস্তব কথা। আমি তো একটা খারাপ কথা বলি নাই, ভাই ঠিক আছে আপনাকে রাস্তা দেবো, ভাই ঠিক আছে আপনাকে কি হাঁটতে দিব, সুন্দরভাবে আমরা চলবো, এগুলো বাস্তব কথা না বলেছি। কিন্তু আমার ভাইকে মারছে, আমার দেওয়াল ভাঙ্গি দিয়েছে, আমাদের এত ছাত্রদের মারছে, আমরা লিগেল টাকার ফরজ যদি আমার এত কষ্ট পাই, তার সাথে আমি লিয়াজু কি করে করবো? আমি লিয়াজু চাই না। আমাদের কি কমিটি সুরা, আমাদের কি এলাকার লোকজন যেটা সিদ্ধান্ত দেয় এবং আইনকে শ্রদ্ধা করে আমি লিগেল কোর্টে কি আমাদের কি আছে 29 তারিখ ডেট আছে এবং
চট্টগ্রাম জেলা কোর্ট থেকে 145 দ্বারা নোটিশ তার কাছে দিয়েছে, আমার কাছেও দিয়েছে। নোটিশ ভঙ্গ করে আমাদের কি ডাবল ভাঙ্গি দিয়েছে, আমাদের ছাত্রদের মারছে। আমি আইনের আশ্রয় নিই, আপনারা এটার বিচার করবেন। এটা হলো আসলে বাস্তব কথা। বাস্তব কথা। আমাদের মাদ্রাসা দক্ষিণ পাশে একটা রোড ছিল, সরকারি না বেসরকারি, আমি হাঁটতে হাঁটতে একটা রোড, ওই দিক দিয়ে আমিও 2-5 বছর চলছি মাদ্রাসা করার পরে। এবং 10-15 বাড়ির লোকজন যারা আছে তারা ওই দিক দিয়ে কি চলাফেরা করতো। আমাদের মাদ্রাসার দক্ষিণ পাশে ওই রুটটা 30 বছর লোক ওইদিকে চলাফেরা করতো। আমরা মাদ্রাসা করেছি 16 বছর আগে, তা আমরা ওইদিকে চলাফেরা করতাম, তারও চলাফেরা করতো। কিন্তু কিছুদিন আসে আমি জায়গার মালিককে অনুরোধ করে ওকে বলছি কিছু মাটি ফেলে মাদ্রাসা ছাত্রদের অভিভাবক এবং লোকজন হাঁটতেছে, পিছন দিকে একটা বিশাল মসজিদ করা গেছে, মসজিদের মুসল্লিরা আসবে। মালিক আহমদ কবির সাহেবকে ডেকে আনি বলছে তুমি 2-3 হাত করে মাটি দাও। আমি সুন্দরভাবে 2-3 হাত করে মাটি ফেলিয়ে দিছি। ট্রাকে মাটি ফেলতে গিয়ে একটু বড় হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু ওগুলো আস্তে আস্তে সরাতে সরাতে ওকে আবার কেউ উস্কানি দিয়ে হয়তো তুমি মাটি দেবা, আমি জায়গা দেবো, এটা তো হইতে পারে না। সবাই আসতে হবে, সবাই জায়গা ছাড়তে হবে। তো যাক, সবাইকে ডাকে, কেউ বসা কি নাম বলে বৈঠকে আসে না, হয়তো তুমি মাটি দিয়ে যাও। তারপর আমি কি করলাম, বাধ্য হয়ে অনেক কষ্ট করে মাটি ফেলেছি। এই মাটিগুলো আবার আমার দক্ষিণ পাশে অনুরোধ করে জায়গা কিনে, আমি নিজে জায়গা কিনে ওই দক্ষিণ পাশে রুট করছি, ও আমাকে বুঝে দিছে। উত্তর পাশে রুট করছি, ও আমাকে জায়গা দিয়েছে। এবং মাছের তলা কিনছি, মাছের তলাতে রুটে 4 ঘন্টার জায়গা বরাবর কি আমাদের একই জায়গা, ওইদিকে আমি রুট করছি। আমার দ্বারা কোনো এখানে ফ্যামিলি কষ্ট পাইতেছে না। আর যে সময় বর্ষা হয় দক্ষিণ পাশে রোড দিয়ে চলাফেরা করতে পারে না, আমাদের মাসার রোড দিয়ে চলাফেরা করো। আমি গেট কোনো সময় বাদি নাই, চলাফেরা করো। বন্যা হয়েছে, আমাদের মসজিদে আশ্রয় নিয়েছে, আমাদের মাসায় আশ্রয় নিয়েছে, আমি কোনোদিন মানা করি নাই। বন্যা সময় তাদেরকে আরো কি অনুদান দিয়েছি। এর ফলে যে যদি শীতকাল আসে রোড শুকিয়ে যায়, তারা দক্ষিণ দিকে সবাই চলে। বর্ষা আসলে তারা কি ওদিকে কষ্ট চলতে পারে, ফাইনে হয়ে যায়, আমাদের মাদ্রাসার দিকে যায়। আপনারা দেখেন চতুর্দিকে খুল, আমি কোনো গেট বন্ধ করে দিই, তারা চলাফেরা দিক দিয়ে করে। কিন্তু চলাফেরা একে সুন্দর হবে। মাদ্রাসার অভ্যন্তরীণ রুট, ছাত্রদের নিরাপত্তা, আমাদের লেখাপড়া, আমাদের নিয়ন্ত্রণ, এই ছাত্রের দায়িত্ব কে নিবে? ওই রোড দিয়ে ছাত্র চলাফেরা করে, ওই রোড দিয়ে মহিলা পুরুষ গরু ছাগল চলাফেরা করে, এটা তো সুন্দর না। যে কোনো প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ রুট থাকে, এরকম হাটাদারি, নানপুর, জিরি, বাবুনগর দেখেন, সব মাদ্রাসার অভ্যন্তরীণ একটা রুট থাকে হেফাজতের জন্য, নিয়ন্ত্রণের জন্য। এরকম শুধু মাদ্রাসা না, এরকম কলেজের দেখে সাতক্ষীরা কলেজের রুট, এরকম বিভিন্ন স্কুলের রুটও কি নিজস্ব রুট, তারা এটা অভ্যন্তরীণ রুট। এরকম আমাদের এটা অভ্যন্তরীণ রুট।